বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত আয়োজকবৃন্দ, অতিথিবৃন্দ এবং উপস্থিত সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমার একেবারে ডুমুরিয়া থেকে বিদায় নেওয়ার আসলে সময় চলে এসেছে। আমি হয়তো আর 2 দিন অফিস করব, তো খুব বেশি বক্তব্য দেব না। আমি শুধু বলবো যে নিরাপদ সড়ক চাই, এটি একটি সুন্দর সামাজিক আন্দোলন। আমরা অনেকেই অনেক কাজ করি, কিন্তু নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর একটা মানে নিজের কাজ না করে মানুষের জন্য কাজ করা, মানবতার জন্য কাজ করা, মানুষের জন্য রাস্তা সড়ক নিরাপদ করা, এটা কিন্তু একটি মহৎ কাজ আমি মনে করি। এবং এই কারণে আপনাদের যে কোনো প্রোগ্রামে আমি সুযোগ পেলেই আমি সবসময় যেতাম এবং আপনাদেরকে উৎসাহ প্রদান করতাম যে এই ধরনের কাজ সবাই করে না, আপনারা এই কাজটি করুন, আপনাদের সাথে আমরা আছি এবং সবসময় থাকার চেষ্টা করেছি। এই সুন্দর যে আন্দোলনটি নিরাপদ সড়ক চাই, এটি যিনি প্রবর্তন করেছেন, এটা যিনি উদ্যোক্তা, আমাদের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস খান সাহেব, উনি নিজেও শারীরিকভাবে অসুস্থ, ওনার শারীরিক সুস্থতা কামনা করি। আর আপনারা যারা নিরাপদ সড়ক চাইয়ের সাথে জড়িত আছেন ডুমুরিয়াতে, আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই সুন্দর সংগ্রামটি চালিয়ে যাবেন, কারণ আমাদের জিরো পয়েন্ট থেকে চোখনগর পর্যন্ত এই রাস্তাটি আসলে খুবই অনিরাপদ এবং এখানে প্রায়শই কিন্তু হতাহতের ঘটনা ঘটে। আমাদের বিভিন্ন সাতক্ষীরা, যশোর সহ আশেপাশের অনেক জেলার লোকজন এদিক দিয়ে যাতায়াত করে, অনেক সমস্যা হয় এখানে। আমরা যদি এই রাস্তাটি নিরাপদ রাখতে পারি, মানুষের অনেক উপকার হবে। তার পাশাপাশি আপনারা জানেন যে এই রাস্তাটি জিরো পয়েন্ট থেকে চোখনগর এবং চোখনগর হয়ে সাতক্ষীরা পর্যন্ত এটি কিন্তু অলরেডি একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি রাস্তাটির নতুন করে কাজ শুরু হবে এবং এটি পর্যায়ক্রমে কিন্তু 6 লেনে উন্নীত হবে। তার আগ পর্যন্ত কিন্তু এই রাস্তাটি নিয়ে আমাদের লেগে থাকতে হবে, কাজ করতে হবে। তা আমি আজকে যারা সুন্দর আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাকে গত প্রায় 1 বছর 8 মাস যেভাবে সকলে সহযোগিতা করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা পেয়েছি বলেই ডুমুরিয়ার অনেকগুলো সমস্যা নিয়ে আমরা একসাথে কাজ করতে পেরেছি। আসলে যে কোনো জনপদেই আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের তো বদলির চাকরি, আমরা আসি আবার চলে যাই। আপনারা এখানে স্থায়ী এলাকার এই জনপদের সন্তান, আপনারা এখানে থাকবেন। তো আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আমি অনুরোধ করব আমাদের পরবর্তী ইউনূস সাহেব যিনি আসবেন, তিনি অত্যন্ত ভালো মানুষ। আমি নিরাপদ সড়ক চাইয়ের বিষয়টা বিশেষভাবে তাকে বলবো, সে যেন আপনাদেরকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখে। তো তাকেও আপনারা সার্বিক সহযোগিতা করবেন। ডুমুরিয়াতে অনেকগুলো সমস্যা আছে, বিশেষ করে জলাবদ্ধতার সমস্যা আছে, আপনারা কেউ কেউ বলেছেন। তার পাশাপাশি মাদকের সমস্যা আছে, অনলাইন জুয়ার সমস্যা আছে, ডুমুরিয়াতে নানা সামাজিক সমস্যা আছে। দেখবেন দখল, অপদখল, ভাই ভাইয়ের সমস্যা, বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে সমস্যা, অনেক সমস্যা প্রতিদিন আমাদের কাছে আসে। আমাদের কাজ হচ্ছে মানুষের সমস্যার সমাধান করা। যখন স্থানীয় জনগণ যারা থাকে, সুশীল সমাজ যারা থাকে, আপনাদের মতো যারা ভালো মানুষ থাকে, তারা যদি আমাদেরকে সহযোগিতা করে, তখন কিন্তু আমাদের কাজের গতি বেড়ে যায়। সেই জন্য আমি অনুরোধ করবো প্রশাসনকে সবসময় সহযোগিতা করার জন্য, তাহলে মানুষ যেন ভালো থাকবে। আমি আবারও আজকে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এবং আমাকে আপনারা আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছেন, এটার জন্য আমি সম্মানিত বোধ করছি। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আয়োজক যারা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে আমি বিদায় দিচ্ছি। আর আমি খুব দূরে যাচ্ছি না, যশোরে যাচ্ছি। সেখানে যদি আপনারা কেউ যশোরের দিকে যান, আপনাদের সাথে কথা হবে। আবার আমার পরিবার যেহেতু খুলনায় আছে, অনেক সময় খুলনা শহরেও আপনাদের সাথে দেখা হতে পারে। তো হয়তো বাংলাদেশটা খুবই ছোট, ঘুরতে ঘুরতে হয়তো অনেক জায়গায় দেখা হয়ে যাবে। দেখা হয়ে গেলে যেন অবশ্যই কথা হয়, দেখা হলে অবশ্যই আমাদের কথা হবে ইনশাল্লাহ। আমরা আবারও হয়তো কোনো পরিসরে একসাথে বসার সুযোগ পাবো। তো আমি সকলের কাছে আমার পরিবারের জন্য, আমার জন্য দোয়া চেয়ে নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।